বিমানে প্রবেশ করার পূর্বে মা ছেলের আলাপ শুনে চোখের কোণায় পানি জমেছে অনেকেরই। মা ছেলের এমন ভালোবাসা অটুট থাকুক সারা জীবন। কি কথা হয়েছিল তারেক রহমান ও খালেদা জিয়ার মধ্যে, সেই আলোচনা নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। চলুন শুনে নেওয়া যাক। সবার আগে আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বিমানবন্দরে হুইল চেয়ারে বসে খালেদা জিয়া তারেক রহমানকে বলেন, বাবা তুমি আর কতক্ষণ দাঁড়ায় থাকবা? তারেক রহমানের উত্তর, এই তো মা, তুমি ভেতরে ঢুকে গেলে আমি জায়মাকে নিয়ে চলে যাব। তখন খালেদা জিয়া ইশারায় জায়মাকে ডেকে বললেন, বাবার দিকে খেয়াল রেখো, এবং এয়ারপোর্টে ঢুকে যাওয়ার সময় আশেপাশে দাঁড়ানো লোকজনের উদ্দেশ্যে বললেন, তোমরা ভাইয়ার দিকে খেয়াল রেখো। খালেদা জিয়া সোজা হয়ে বসে থাকতে পারেন না, তাই ওনার কোমর হুইল চেয়ারে বেল্ট দিয়ে বাঁধা, ডান হাতটা প্যারালাইজড, ঠিকমতো ওঠাতে পারেন না, হাতটা পেছনে উল্টানো। ডাক্তাররা বলেছেন ওনাকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল তাতে এই লাইফটা ওনার জন্য কাইন্ড অফ বোনাস লাইফ। এই অসুস্থ অবস্থায়ও মা ভাবছেন তার সন্তানকে নিয়ে। মায়েদের মন বুঝি এমনই। দুনিয়ার সকল মায়া সম্ভবত মায়েদের অন্তরে আল্লাপাক ঢেলে দিয়েছেন। ভালো থাকুক দুনিয়ার সকল মায়েরা। মায়েদের ভালোবাসার অভাব তারাই বুঝবে যারা মা হারিয়েছে। আল্লাহ সব মায়েদের ভালো রাখুক, আমিন। খালেদা জিয়া দেশে ফিরছেন, কিন্তু জনগণ মনে প্রাণে চায় তিনি যেন আর রাজনীতিতে না ফেরেন, কেননা তিনি খুব অসুস্থভাবে জীবন যাপন করছেন। এ অবস্থায় থেকে রাজনীতিতে না আসাটাই ওনার জন্য ভালো হবে বলে জনগণের মন্তব্য। তাছাড়া তারেক রহমান এবং তার স্ত্রী যথেষ্ট উপযুক্ত হয়েছেন রাজনীতির জন্য। খালেদা জিয়ার উচিত হবে নিজে অবসর নিয়ে ছেলে এবং ছেলের বউয়ের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া। দর্শক, খালেদা জিয়ার এমন অসুস্থতায় আপনি কি তাকে ভবিষ্যৎ সরকার প্রধান হিসাবে দেখতে চান, নাকি তার অবসরে তারেক রহমানকে দেখতে চান? নাম লিখে কমেন্ট করে ভোট দিতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।